আজ থেকে প্রায় ২০ কোটি বছর আগে আমাদের পৃথিবীর মানচিত্র কিন্তু এমন ছিল না। তখন আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা সব স্থলভাগ একত্রে যুক্ত হয়ে একটি বিশাল সুপার মহাদেশ হিসেবে ছিল, যাকে বলা হতো প্যানজিয়া। কিন্তু পৃথিবীর গভীরে থাকা গলিত শিলার ধীরগতির প্রবাহের কারণে ভূত্বকের বিশাল টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করতে শুরু করে। কোটি কোটি বছর ধরে চলা এই বিচ্ছেদের ফলে একসময় উত্তর আমেরিকা ও ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে। আর তাদের মাঝখানের এই বিশাল ফাটলেই জন্ম নেয় আজকের আটলান্টিক মহাসাগর। অবিশ্বাস্য হলেও সত্য, এই প্রক্রিয়া আজও থামেনি। এখনও প্রতি বছর আমেরিকা মহাদেশ ইউরোপ ও আফ্রিকা থেকে কয়েক সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ আটলান্টিক মহাসাগর দিন দিন আরও প্রশস্ত হচ্ছে। কিন্তু এই মহাদেশগুলো দূরে সরে যাচ্ছে কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে সমুদ্রের ঠিক মাঝখানে, পানির হাজার হাজার ফুট গভীরে। উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত রয়েছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা মিড আটলান্টিক রিজ। ১৬,০০০ কিলোমিটার দীর্ঘ এই পর্বতমালার বেশিরভাগই পানির নিচে ঢাকা। এই পর্বতমালার ফাটল দিয়ে পৃথিবীর কেন্দ্রের ফুটন্ত লাভা অনবরত উপরে উঠে আসে। পানির সংস্পর্শে এসে সেই লাভা ঠান্ডা হয়ে প্রতিনিয়ত নতুন সমুদ্রতল তৈরি করছে। আর এই নতুন মাটি তৈরি হওয়ার ধাক্কাতেই দুই পাশের মহাদেশগুলো প্রতি বছর অল্প অল্প করে দূরে সরে যাচ্ছে। এটি একটি জীবন্ত ভূতাত্ত্বিক ব্যবস্থা, যা আজও পৃথিবীর মানচিত্র বদলে দিচ্ছে।